21শে জুলাইয়ের ফাইল খুলছে। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন 21শে জুলাইয়ের ফাইল আজকেই খুলছে। 1993-এর 21শে জুলাই গুলি চলেছিল মহাকরণ অভিযানকে ঘিরে এবং তাতে মৃত্যু হয়েছিল 13 জনের। কি হয়েছিল? ক্ষমতায় এসে 21শে জুলাই কমিশন করেছিল তৃণমূল সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন করেছিল। রাজ্যের কাছে 700 পাতার তদন্ত রিপোর্টও এসেছিল 17 সালে, কিন্তু তারপরে এই ফাইল খোলেনি কেন? এই নিয়ে উঠছে প্রশ্ন। আর আজকে শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন দেখুন। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বিকালে একটু টাইম চাইব 10 মিনিট। এটা হলো বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। 21শে জুলাইয়ের ফাইল এতদিন খোলা হয়নি কেন? অনেক প্রশ্ন উঠছে। পুলিশ কি বাধ্য হয়েছিল সেই সময়ে গুলি চালাতে, নাকি অন্য কিছু? মনীশ গুপ্ত, তাকে নিয়েও আমরা কিছুদিন আগে আলোচনা করছিলাম। সেই সময় মনীশ গুপ্ত ছিলেন স্বরাষ্ট্র সচিব এবং ফাইল খোলা হচ্ছে এটা পরেই তিনি তৃণমূল ছাড়লেন। এই কথাটা ঘোষণার পরেই, এর আগে। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, কি মনে হচ্ছে 21শে জুলাইয়ের ফাইল 2017 সালের পর থেকে 9 বছর কেন খোলা হয়নি? আর একটু পিছিয়ে যাচ্ছি, বলা ভালো যে 2014-তে 29শে ডিসেম্বর যখন বলাই হয় যে কমিশনের তরফ থেকে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং তখনও চাইলে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম অনুযায়ী রাজ্য বিধানসভার অভ্যন্তরে, তার কারণ একাধিকবার তারপরেও অধিবেশন হয়েছে, সেই ফাইল কি তার রিপোর্টে প্রাক্তন বিচারপতি সুশান্ত কুমার চট্টোপাধ্যায় তিনি দিয়ে গিয়েছিলেন সেটা জানানো যেতে পারত, কিন্তু সেটাও হয়নি এবং সেই রিপোর্ট জমা পড়ার পরও প্রায় 12 বছরের কাছাকাছি হতে চলল। তো আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টি ঘোষণা করেছেন, সেই দিনটি এবং সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আগামীকাল ফের 21শে জুলাই এবং এবারের 21শে জুলাই দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতাতেই 3টে 21শে জুলাই পালন করা হবে এবং দিল্লিতে একটি পালন করা হবে। প্রসঙ্গত তুমি জানো, তুমি মনীশ গুপ্তের প্রসঙ্গের কথা বলছিল অয়নদা, যে কিছুদিন আগেই এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটা 3 পাতার চিঠি পাঠানো হয়েছিল এবং সেখানেই মনীশ গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে বলা হয় যে তিনি যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তখন এই ধরনের ঘটনা ঘটে, তারপরেও তাকে রাজ্য মন্ত্রিসভাতে 2011-তে নিয়ে আসা হয়েছিল, পরবর্তী সময় সাংসদ করে রাজ্যসভা দিল্লিতে পাঠানো হয়েছিল এবং কংগ্রেসের তরফ থেকেও যে মঞ্চ তৈরি করা হচ্ছে, কংগ্রেসের তরফ থেকেও এবার 21শে জুলাইকে ঘিরে তারা যে সমাবেশ করছেন, সেই সমাবেশের বার্তার মধ্যেও এই 21শে জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা এবং যে ভূমিকার কথা শুনতে পাওয়া গিয়েছিল মনীশ গুপ্তর, সেই সংক্রান্ত প্রসঙ্গের কথা তারা এই সবার সময়ের কথা তারা উল্লেখ করেছেন। আজকে যে রিপোর্ট এখানে প্রকাশ করা হবে, আমি দীর্ঘদিন 21শে জুলাইয়ের কমিশন আমি যেতাম, কভার করতাম, আমরা দেখতাম যে সুশান্ত কুমার চট্টোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তিনি দুটো বিষয় বোঝার চেষ্টা করতেন। এক, যে কোনো ধরনের উস্কানির কারণে কি গুলি চালানো হয়েছিল নাকি এটা পরিকল্পনা মাফিক হয়েছিল, এবং যারা এখন এই বিধানসভার অভ্যন্তরে রয়েছেন যেমন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, তাদেরও সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আবার দেখা গিয়েছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে বয়ান, সেই বয়ানও নথিবদ্ধ করা হয়েছিল 21শে জুলাই কমিশনের কাছে। ফলে আজকে দুটো বিষয়ই রিপোর্টের মধ্যে দিয়ে ফুটে আসতে পারে। হয় এক, যে কোনো ধরনের উস্কানির কারণে গুলি চলেছিল কিনা, দুই, কোনো পরিকল্পনা করে করা হয়েছিল কিনা। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে গত 15 বছর ধরে সময় পাওয়ার পরও, তার কারণ 2011-তে ক্ষমতা আসার পরই বলা হয়েছিল যে কমিশনের রিপোর্ট কমিশন তৈরি করা হবে এবং তার রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসা হবে। তার নিয়ে আসার পিছনে নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক অঙ্ক ছিল বলে মনে করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে 4:30 নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে রিপোর্ট পেশের কথা বলেছেন, তা অবশ্যই অত্যন্ত রাজনৈতিক দিক থেকে প্রাসঙ্গিক হতে চলেছে। একেবারেই দেখা যাক রাজনৈতিক অঙ্কের কি ফল বেরোয় আগামী কয়েক ঘন্টার মধ্যে।
21শে জুলাইয়ের কমিশন, আমিও সেই কমিশনের সাক্ষী দিয়েছি, কিন্তু আউটকামটা আমরা কোনোদিন দেখতে পাইনি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করবেন। আমি স্বাগত জানাই, তার কারণ হয়তো 21শে জুলাইয়ের শহীদ আমিও হতে পারতাম। যেভাবে 21শে জুলাই হতো আমরা মনের দিক দিয়ে না মানলেও আমরা বাধ্য হয়েছিলাম ওইভাবে 21শে জুলাই পালন। তখন আমাদের যুব কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারী ছিলেন। 21শে জুলাই যুব কংগ্রেস বা যুব তৃণমূল কংগ্রেস করত, তার হাত থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। সেটাও আমাদের আফসোস আছে। যেভাবে 21শে জুলাই শহীদ তর্পণ থেকে সেলিব্রেশনের পরিণত হয়েছে, সেটা নিশ্চিতভাবে আমাদের মনের ভেতরে আপত্তি ছিল। হ্যাঁ, সাহস পাইনি, প্রতিবাদ করতে পারিনি। 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, প্রায় 13 জন মারা যায় পুলিশের গুলি চালনা, এবং সেটাকে ইস্যু করে প্রতি বছর শহীদ দিবস পালন করত তৃণমূল কংগ্রেস। পরে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো 2011 সালে, দেখা গেল গুলি চালনার পারমিশন যে অফিসার দিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হলেন এবং মন্ত্রী হয়ে গেলেন। এবং 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস থাকার পর ওই শহীদদের পরিবারগুলোকে নিয়ে শুধুমাত্র রাজনীতি হলো, কোনো কমিশন কোনো রিপোর্ট কিচ্ছু দিল না। অথচ মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে তার দলকে এবং মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা সরকারে এসে তদন্ত করে দেখবেন যে কাদের জন্য এতগুলো মৃত্যু হলো এবং তাদেরকে উনি শাস্তি দেবেন বলেছিলেন। তিনি কথা রাখেননি। আমাদের সরকার কথা রাখবে। কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন 21শে জুলাই। আসলে যুব কংগ্রেসের প্রোগ্রাম সেইটা তিনি চুরি করেছেন। আর এবার তৃণমূল তো ভেঙে খান, তাই এবার চারটে দল তারা করবে 21শে জুলাই পালন। 21শে জুলাই আগামীকাল, এই 21শে জুলাই মমতা তৃণমূল তারা করবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদিকে, অর্থাৎ তারামণ্ডলের একদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা অর্থাৎ নব তৃণমূল। এই যে বিড়লা তারামণ্ডল, সেটা হাইকোর্টের নির্দেশে এবং 2500 জমায়েত মাত্র সেই নির্দেশ দেওয়া হয়েছে। আর ঋতব্রতরা তারা করবেন মেয়ো রোডে সভা করবে নবতৃণমূল, শহীদ মিনারে সভা করবে প্রদেশ কংগ্রেস, আর সেই দিল্লির রাজঘাটে কাকলি ঘোষ দস্তিদারদের এনসিপিআই তারা করবে রাজঘাটে 21শে জুলাই পালন। যা যা প্রস্তুতি দরকার আদালতের নির্দেশ মেনে, এবং আদালত যা যা বলেছিলেন সেগুলো আমরা দলের তরফে পুরোটাই কমপ্লাই করা হয়েছে। কোর্টের নির্দেশে একটি রাস্তার নাম লেখা আছে, আমরা সেই রাস্তাতেই করছি। এবং আমরা আমাদের নেত্রী এবং আমাদের পার্টির সিদ্ধান্ত করে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদন, যে দুটি বিশিষ্ট এখানে প্রতিষ্ঠান রয়েছে, তাদের গেট যাতে কোনোভাবে না আটকায়, ফলে মঞ্চটা আমরা তার আগেই শেষ করে দিচ্ছি। ইতিমধ্যেই প্রিপারেশন শুরু, প্রস্তুতি তুঙ্গে। তৃণমূলের 21শের প্রস্তুতি, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের 21শের প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন নেতা কর্মীরা তারা যাচ্ছেন, বারবার গিয়ে প্রস্তুতি দেখে আসছেন। এখন পুরো সেটআপটা এসছে, তারপর লাগানো হবে, দেখতে পারবেন। এটা 21শে জুলাইয়ের মঞ্চের তৈরি কাজ। হ্যাঁ, মঞ্চ তৈরিরও তো কাজ চলছে। হ্যাঁ, মঞ্চে তৈরি কাজ। বিড়লা তারামণ্ডল থেকে কিছুটা এসে একাডেমি অফ ফাইন আর্টসের ঠিক কাছেই মমতাপন্থী তৃণমূলদের 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি হচ্ছে। 30 ফুট লম্বা 10 ফুট চওড়ার এই মঞ্চ, যে মঞ্চ তৈরির কাজ চলছে। একদিকে মঞ্চ দুটি ধাপে সাজানো হচ্ছে দেখা যাচ্ছে, পাশে আরও একটি জায়গা, এখানেও বসার জায়গা করা হবে। মূলত যে মাইকগুলি লাগানো হবে সেই মাইক্রোফোনগুলি এখানে নামানো হয়েছে। যারা এখানে রয়েছেন তারা এখানে কাজ করছেন। যে ডেকোরেটার্স কাজ করতো সেই ডেকোরেটার্সও এবার বদলে গিয়েছে। পালা বদলের পর নানান কিছুর বদল হয়েছে। দেখা যাচ্ছে এই 21শে জুলাইয়ের বেশ কয়েকটি মঞ্চ হয়েছে এবছর, 3টি মঞ্চ। একদিকে ফাইন আর্টসের ঠিক কাছেই মমতাপন্থী তৃণমূলদের মঞ্চ, অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রতপন্থী তৃণমূলদের মঞ্চ, এবং অন্যদিকে শহীদ মিনারে কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি হচ্ছে। এই মুহূর্তে একাডেমি অফ ফাইন আর্টসের ঠিক সামনে বিড়লা তারামণ্ডল থেকে কাছেই মমতাপন্থী তৃণমূলদের 21শে জুলাইয়ের মঞ্চ তৈরির কাজ জোর কদমে চলছে। ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর যেটা বলছিলাম আগে থেকেই, যে মেয়ো রোডে নব তৃণমূলের মধ্যেই টানা হ্যাচড়া একেবারে এই 21শে জুলাই নিয়ে। নব তৃণমূল করবে মেয়ো রোডে। নব তৃণমূল যারা নেতৃত্ব,
গতকাল সভাস্থল পরিদর্শন করেন চন্দ্রিমা ভট্টাচার্য, সন্দীপন সাহা, স্নেহাশিস চক্রবর্তী, ফিরহাদ হাকিমরা। সেখানেও প্রস্তুতি তুঙ্গে, ছোট করে মঞ্চ, যাতে বেশি জমায়েতে রাস্তা বন্ধ না হয়ে যায়। কারণ হাইকোর্ট যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে পর্যবেক্ষণে যে 21শে জুলাই বারবার কেন ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা বন্ধ করে হতো 21শে জুলাই পালন। আমরা আমন্ত্রণ করেছি এবং আশা করি সবাই আসবেন। শহীদ দিবসে শহীদদের তর্পণ, শহীদ স্মরণে আমাদের এই শহীদ দিবস পালন। সুতরাং সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকি। এখন আমরা শহীদ দিবস পালন করার যে তোড়জোড় সেটা করছি এবং যতদিন বেঁচে থাকবো 21শে জুলাই শহীদ তর্পণ করে যাব। আমি জানি যে এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে সমস্ত আইন কানুন মেনে এখানে করা হচ্ছে। আমরা 13 জন শহীদ যারা 93 সালে প্রাণ দিয়েছিলেন কলকাতার রাজপথে, এই কলকাতার রাজপথকে রক্তাক্ত করে আমরা তাদের স্মরণ করব। শহীদ পরিবারের লোকজন এখানে আসবেন এবং এবারেই প্রথম সারিতে শহীদ পরিবারের লোকজন থাকবে। ভাঙনের ফলে এবার 4 ভাগে খণ্ডিত হয়েছে 21শে জুলাই। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে, তাদের 21শে জুলাই পালনের অনুষ্ঠান হবে। আমার পিছনে মঞ্চ ইতিমধ্যেই বাঁধা শুরু হয়েছে, যে মঞ্চের কাজ ইতিমধ্যেই চলছে, সুবিশাল আকারের মঞ্চ, কিন্তু সেখানে সাধারণ কর্মীদের ভিড় কতখানি থাকবে সে নিয়ে প্রশ্ন রয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যেই। এবং বিড়লা প্ল্যাটিনারিয়াম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তৃণমূল রয়েছে, কালীঘাট তৃণমূল, যারা নিজেদেরকে প্রতিষ্ঠাতা তৃণমূল বা আসল তৃণমূল বলে দাবি করছে, সাধারণ কর্মী সমর্থকদের কতখানি জোয়ার আসবে সেখানে, সেটা এখনো প্রশ্নাতীত। শুধু নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব নয়, কর্মী সমর্থকদের মধ্যেও যেভাবে ক্ষোভ বিক্ষোভ নিজেদের নেতৃত্বের প্রতি বাইরে প্রকাশ্যে এসেছে, তা যে তৃণমূল কংগ্রেসকে কার্যত খাদের কিনারায় দাঁড় করিয়েছে সে কথা বলার অপেক্ষা রাখেন। আর তাই এবার 21শে জুলাইয়ের রং বোধ হয় একেবারেই ফিকে, এবং সেটা এই প্রস্তুতির মঞ্চ এবং সেখানে যে পরিমাণে কর্মী সমর্থকদের একেবারে খাঁখা অবস্থা, সেই ছবিটাই আরো একবার প্রমাণ করছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। 4 21শে জুলাই, কিন্তু 3টে হবে কলকাতায় আর একটা হবে দিল্লিতে, অর্থাৎ এনসিপিআই-তে যোগ দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন এমপি তৃণমূল ভেঙে খান 4টে 21শে জুলাই। তার মধ্যে শহীদ স্মরণ এনসিপিআই, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা করবেন দিল্লির রাজঘাটে।